বন্ধুরা, তো আজকে তোমাদের জন্য 5 নম্বর সিরিজ। কোন সিরিজের? ম্যারন সিরিজের 5 নম্বর সিরিজ। ঠিক আছে, আশা করছি তোমরা সমস্ত কিছু নোটস করছো, মানে যেগুলো তোমাদের খাতায় নেই সেগুলো তোমরা নোটস করছো, মানে নতুন নতুন যদি কিছু থাকছে তো সেগুলো তোমরা নোটস করছো। আর ইবুক, জিকের ইবুক কাদের কতটা করে শেষ হলো আমাকে একটু জানাবে। ঠিক আছে, জিকের ইবুক তোমাদেরকে আমি ফ্রিতে দিয়ে দেখেছি, যেখানে কোশ্চেন্স ছিল প্রায় 2000-এর মতো করে, শায়দ মনে নেই আমার, এখন পড়ছে না। কোশ্চেন্স ছিল প্লাস ওয়ান লাইনার ফ্যাক্ট ছিল। তো ইবুকটা তোমাদেরকে দিয়েছি, তোমরা অবশ্যই ইবুকটা ভালো করে পড়ে নেবে। আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে দেওয়া আছে, স্ক্রল করে করে উপর দিকে তুলবে, দেখবে লিঙ্ক দেওয়া আছে। ঠিক আছে, তুলে যাবে উপর দিকে, দেবে ছবি দেওয়া আছে এরকম করে। সেই ইবুকটা একটু ভালো করে নেবে। ঠিক আছে, জিকে ও জিএস এর সমস্ত কিছু দেওয়া হয়েছে, তো অবশ্যই এগুলো করবে তোমরা। ঠিক আছে, আর মক টেস্ট অবশ্যই তোমরা দেবে একবার। মক টেস্ট তোমরা অবশ্যই দেবে, 49 টাকা মাত্র দাম। ইবুকটা পড়ার পরে অবশ্যই একবার মক টেস্টটা দিবে, দিয়ে দেখবে তোমাদের স্কোর কত হচ্ছে। প্র্যাকটিস করে বেশিরভাগ ছেলেরই, আমাদের যতদূর মনে হয় যে 25+ যারা ব্যাচে আছে তাদের হচ্ছে অলরেডি, তারা আমাকে যেটুকু জানাচ্ছে আপাতত। ঠিক আছে, এরপর তোমরা যারা ফ্রিতে পড়ছো তাদের তো আমি ওইটুকু বলতে পারবো না, বাট যদি তোমাদের ধরো 35+ হয়, মানে জিকে জিএস ম্যাথ ট্যাথ মিলিয়ে, ওদের যেমন জিকেতে ধরো 25টা হচ্ছে, জিকে ও সায়েন্সে, তো ওদের টোটালটা যদি আমি দেখতে যাই 45-এর মতন হয়ে যাচ্ছে, 45 কখনো কখনো 40 আমাদের ব্যাচের ছেলেদের। তো তোমাদের যদি 35 হয়, তোমরা যদি ইবুক মিবুক ভালো করে পড়ে আর করে যাও, তো আমি এটুকু বলতে পারি যে তোমাদেরও ওই 37-38 হয়ে যাবে, 37-38 হবে। ঠিক আছে, তো ইবুক টিবুক ভালো করে কমপ্লিট করবে। যদি কিছু নাও পারো, তাও যদি ভালো করে সব কিছু পড়ে যাও, ম্যারন সিরিজ বলো, গোল্ডেন সিরিজ বলো, ইবুক বলো, শুধু আমারগুলো যদি ভালো করে ফলো করে যাও, তাও আমি বলতে পারি যে 32 থেকে 35টা কোশ্চেন তোমরা আরামসে করতে পারবে। ঠিক আছে, চলো এরপর দেখো গৌতম বুদ্ধ কোথায় ধর্মপ্রদেশ দিয়েছিলেন? তাহলে গৌতম বুদ্ধ কোথায় প্রথম ধর্মপ্রদেশ দিয়েছিলেন, তাহলে বলো এটা কোথায় দিয়েছিলেন আমাদের? তাহলে এটার অ্যান্সার কি হচ্ছে বলো? এটার অ্যান্সার হচ্ছে আমাদের অপশন বি, সারনাথ। ঠিক আছে, আর লুম্বিনী কি এখানে গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন? তাহলে যে স্টার দিয়ে রাখবে, কারণ এটা এসছে অলরেডি 2024 ছিল, 2024 সালে এসেছিল, আর 25-এও এসেছিল। ঠিক আছে, 2024 ও 25-এ এসেছিল। ঠিক আছে, আর কৌশিনগড় কি এখানে গৌতম বুদ্ধ দেহত্যাগ করেছিলেন, আর দেহত্যাগ যেটাকে বৌদ্ধ ধর্মে এটা বলা হচ্ছে মহাপরিনির্বাণ। ঠিক আছে, এবার দেখো বোধগয়া কি এখানে তিনি একটি অজ্ঞান সিদ্ধি লাভ করেছিলেন। ঠিক আছে, এরপর চলো পরবর্তীতে যাওয়া যাক। এরপর দেখো পরবর্তী কি বলেছে আমাদের। ভারতের প্রথম মহাকাশচারী কে ছিলেন? তাহলে ভারতের প্রথম মহাকাশচারী কে ছিলেন? রাকেশ শর্মা। ঠিক আছে, তাহলে এটার অ্যান্সার কি হচ্ছে? এটার অ্যান্সার হচ্ছে আমাদের অপশন এ। কত সালে পানিপথের যুদ্ধ হয়েছিল? তাহলে 1526 সালে। তাহলে এটার অ্যান্সার কি হচ্ছে? এটার অ্যান্সার হচ্ছে আমাদের অপশন এ। ঠিক আছে, তাহলে 1526। আর এই বছর পানিপথের দ্বিতীয় যুদ্ধ আকবর ও হিমুর মধ্যে হয়েছিল। আর 1761 সালে কি এই বছর পানিপথের তৃতীয় যুদ্ধ মারাঠা ও আবদুল্লির মধ্যে হয়েছিল। আর 1757 সালে এই বছর পলাশির যুদ্ধ হয়েছিল, 1757 সালে পলাশির যুদ্ধ হয়েছিল। ঠিক আছে, তাহলে এই জিনিসগুলো হচ্ছে ইম্পর্টেন্ট পয়েন্ট। ঠিক আছে, আর পিঙ্ক সিটি, ঠিক আছে, পিঙ্ক সিটি ভারতের কোন শহরকে বলা হয়? এটা হচ্ছে জয়পুর। তাহলে এটার অ্যান্সার কি হচ্ছে? এটার অ্যান্সার হচ্ছে আমাদের অপশন বি ভাই। ঠিক আছে, এটার অ্যান্সার হচ্ছে আমাদের অপশন বি। ঠিক আছে, চলো এরপর দেখো আমাদের কি হচ্ছে জয়পুর। আর উদয়পুর একে হ্রদের শহর বলা হয়। ঠিক আছে, এরপর দেখো যোধপুর একে ব্লু সিটি বলা হয়, ব্লু সিটি বা নীল শহরও বলা হয়। অমৃতসর একে স্বর্ণ মন্দিরের শহর বলা হয়। ঠিক আছে, তাহলে এই জিনিসগুলো একটু দেখে রাখবে, স্বর্ণ মন্দির একটু ভালো করে দেবে, ব্যাস তাহলেই হবে। ঠিক আছে, ভারতের সবচেয়ে প্রাচীনতম পর্বতমালা কোনটি? আরাবল্লী পর্বতমালা। ঠিক আছে, তাহলে এটার অ্যান্সার হচ্ছে আমাদের অপশন বি, আরাবল্লী পর্বতমালা। তাহলে এটার অ্যান্সার হচ্ছে আরাবল্লী পর্বতমালা। আর হিমালয় কি এটি একটি নবীন ভঙ্গিল পর্বতমালা। ঠিক আছে, আর সাতপুরা কি এটি ভারতের একটি স্তূপ পর্বতের উদাহরণ। আর নীলগিরি কি এটি দক্ষিণ ভারতে অবস্থিত এবং একে নীল পর্বত বলা হয়। ঠিক আছে, তাহলে এই জিনিসগুলো ইম্পর্টেন্ট পয়েন্ট, তো এইটুকু একটু দেখে রাখবে আপাতত। আর যদি লেখা থাকে তো লেখার কোনো দরকার নেই, আমি এইটুকুই বলবো। আগা খান কাপ কোন খেলার সাথে যুক্ত? তাহলে আগা খান কাপ কোন খেলার সাথে যুক্ত? হকি খেলার সাথে। তাহলে এটার অ্যান্সার হচ্ছে আমাদের অপশন সি। ঠিক আছে, হকি খেলার সাথে যুক্ত আগা খান কাপ। ফুটবল খেলার সাথে যুক্ত সন্তোষ ট্রফি বা ডুরান্ড কাপ। আর ক্রিকেট খেলার সাথে যুক্ত রঞ্জি ট্রফি বা আমাদের হচ্ছে দলীপ ট্রফি যুক্ত। আর ব্যাডমিন্টন হচ্ছে থমাস কাপ বা উবার কাপ, ব্যাডমিন্টনের সাথে যুক্ত উবার কাপ। ঠিক আছে, তাহলে এই জিনিসগুলো তোমরা দেখে নিলে, এটা হচ্ছে মেন পয়েন্ট। আর এই ট্রফি থেকে দেখো সেরকম কোশ্চেন আগে যে এরকম ওয়েটেজটা ছিল সেটা আর নেই এই ট্রফি থেকে। এখন যে মেন জায়গাগুলো চলছে স্পোর্টস রিলেটেড, স্পোর্টস বলতে ট্রফিটা এখন বাদ পড়েছে। স্পোর্টসের ধরো কারেন্ট জিজ্ঞেস ধরতে পারো, বা আমাদের যেই স্পোর্টসের কোন প্লেয়ারের যেই খেলোয়াড়গুলোর নাম, যেমন MS ধোনিকে
কি বলা হয়, রোনাল্ডোকে কি বলা হয়, বিরাট কোহলিকে কি বলা হয়, রোহিত শর্মাকে কি বলা হয়। এই ধরনের প্রশ্নগুলো একটু আমাদের বেশি আসছে, ঠিক আছে, এই ধরনের এগুলো প্রশ্নগুলো একটু বেশি আসছে, তো এই জিনিসগুলো একটু দেখে রাখতে হবে একটু বেশি করে, ঠিক আছে। 7 নম্বর দেখো, দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী কোনটি? গোদাবরী। দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী কোনটি? গোদাবরী। চলো এরপরে দেখো, গোদাবরী কৃষ্ণা, এটি দক্ষিণ ভারতের দ্বিতীয় দ্বিতীয় দীর্ঘতম নদী, দক্ষিণ ভারতের দ্বিতীয় দীর্ঘতম নদী। কাবেরী, একে দক্ষিণের গঙ্গা বলা হয়, ঠিক আছে। এবার নর্মদা, এটি মধ্য ভারতের দীর্ঘতম পশ্চিম বাহিনী নদী, এটি নর্মদা হচ্ছে পশ্চিম বাহিনীর নদী, পশ্চিম বাহিনীর নদী, এটি দেবে কোশ্চেন সে আজ দিতে পারে, ঠিক আছে। 8 নম্বর কি? ভারতের প্রথম প্রথম পারমাণবিক বিস্ফোরণ কোথায় ঘটানো হয়েছিল, তাহলে কোথায় ঘটানো হয়েছিল বলো পারমাণবিক বিস্ফোরণ? পেক্ষরণে, ঠিক আছে। শ্রীহরিকোটা, এটি অন্ধ্রপ্রদেশে অবস্থিত, ইসরো এর প্রধান উপগ্রহ উৎক্ষেপণ কেন্দ্র। আর ট্রাম্বো কি? এখানে ভাবা পরমাণু গবেষণা কেন্দ্র মানে BARC অবস্থিত। তারাপুর, এটি ভারতের প্রথম বাণিজ্যিক পারমাণবিক বিন্দু কেন্দ্র, ঠিক আছে। তাহলে এই পয়েন্টগুলো তোমাদেরকে করতে হবে, এই অপশানসে সলিউশনও করছি এখন। এবারে দেখো 9 নম্বর কি বলেছে? রাশিয়ার মুদ্রার নাম কি? তাহলে রাশিয়ার মুদ্রার নাম কি? রাশিয়ার মুদ্রার নাম হচ্ছে আমাদের অপশন এ, ঠিক আছে। চলো এরপরে দেখো আমাদের কি বলেছে, এটার অ্যান্সার হয়ে গেল অপশন এ। এরপরে দেখো ইউরো, এটি ইউরোপীয় ইউনিয়ন অধিকাংশ দেশে প্রচলিত মুদ্রা। আর পাউন্ড, এটি ব্রিটেনের মানে ইউকের মুদ্রার নাম, ঠিক আছে। আর দিনার, এটি কুয়েত, ইরাক ও আলজেরিয়ার মতো দেশের মুদ্রার নাম, ঠিক আছে। তাহলে এই জিনিসগুলো দেখে নেবে। আর তোমরা আমাকে কমেন্ট করবে না ইন্ডিয়ারটা কমেন্ট করবে, ঠিক আছে। এরপরে দেখো আমাদের 10 নম্বর কি বলেছে? ভারতের সংবিধানে খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন? ডক্টর বি আর আম্বেদকর, এটা হচ্ছে আনসার সি। আর সংবিধানের 32 নম্বর অনুচ্ছেদকে ডক্টর বি আর আম্বেদকর কি বলেছিলেন? সংবিধানের আত্মা বা হৃদয় বলেছিলেন, ঠিক আছে। এই জিনিসটা একটু দেখে রাখবে, ঠিক আছে ভাই, তাহলে এই জিনিসগুলো একটু দেখে রাখবে। এরপরে দেখতো ডক্টর বি আর আম্বেদকর। জওহরলাল নেহরু, তিনি ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন। ডক্টর রাজেন্দ্র প্রসাদ, তিনি গণপরিষদের স্থায়ী সভাপতি ছিলেন আর ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন, ঠিক আছে, ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন। সর্দার প্যাটেল, তিনি ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী ও লৌহমানব হিসেবে পরিচিত, ঠিক আছে। চলো এরপর দেখো আমাদের বিহু। 11 নম্বর বলেছে বিহু কোন রাজ্যের প্রধান উৎসব? তাহলে বিহু কোন রাজ্যের প্রধান উৎসব? আসামে, তাহলে এটার অ্যান্সার হচ্ছে আমাদের অপশন বি, ঠিক আছে। চলো এরপরে দেখো এটার অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের আসাম। আর বিহারের প্রধান উৎসব হলো আমাদের হচ্ছে ছট পূজা। উড়িষ্যার প্রধান উৎসব হচ্ছে রথযাত্রা। কেরালার প্রধান উৎসব হচ্ছে ওনাম। তাহলে এই জিনিসগুলো, আর ওনামটা তো খুবই আসে ভাই, কেরালার ওনামটা খুবই আসে, একটু স্টার দিয়ে রাখবে, এটা ওনামটা খুবই আসে। এবার দেখো 12 নম্বর, সৌরজগতের বৃহত্তম উপগ্রহ কোনটি? তাহলে বৃহত্তম উপগ্রহ কোনটি? গ্যানিমিড, ঠিক আছে, গ্যানিমিড। আর গ্যানিমিড আমাদের কোন গ্রহ? গ্যানিমিড আমাদের হচ্ছে বৃহস্পতির উপগ্রহ, বৃহস্পতি, ঠিক আছে, বৃহস্পতি, ঠিক আছে। বড় করে লিখছি আমি, তোমরা একটু দেখে নেবে বাস। বৃহস্পতির উপগ্রহ ভাই, ঠিক আছে। তো বৃহস্পতির উপগ্রহ, আশা করছি বুঝতে পেরেছো। তাহলে গ্যানিমিড কার গ্রহ? বৃহস্পতির উপগ্রহ। আর চাঁদ হচ্ছে কার উপগ্রহ? পৃথিবীর একমাত্র উপগ্রহ। চাঁদ কার গ্রহ? পৃথিবীর, ঠিক আছে, পৃথিবীর উপগ্রহ। আর টাইটান কার গ্রহ? শনি, ঠিক আছে, শনি। চাঁদ একমাত্র কার গ্রহ? শনি, ঠিক আছে। দেখো এখানে লেখা আছে, আমি লিখে এনেছি, দেখো গ্যানিমিড। চাঁদ হচ্ছে কি? এটি পৃথিবীর একমাত্র প্রাকৃতিক উপগ্রহ। আর টাইটান কি? এটি শনির বৃহত্তম উপগ্রহ। আর ফেবস কি? এটি মঙ্গলের উপগ্রহ। মঙ্গলের দুটো গ্রহ আছে, ফেবস ও ডেমোস, ঠিক আছে। এরপরে দেখো আমাদের 13 নম্বর কি বলেছে? উইংস অফ ফায়ার গ্রন্থটি কার আত্মজীবনী? ডক্টর APJ আব্দুল কালামের। তাহলে এটার অ্যান্সার হচ্ছে আমাদের অপশন বি, ঠিক আছে। চলো হয়ে গেল বি। মহাত্মা গান্ধী দ্য স্টোরি, এটি গেলে তার আত্মজীবনীর নাম কি? দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ। আর জওহরলাল নেহরু, তার বিখ্যাত বইয়ের নাম হলো দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া। আর এটা তো ভাই আসে, এটা স্টার দিয়ে রাখবে। সচিন তেন্ডুলকারের আত্মজীবনীর নাম প্লেইং ইট মাই ওয়ে, সচিন তেন্ডুলকার হচ্ছে প্লেইং ইট মাই ওয়ে। তো দেখো ওটার থেকে বেশি ইম্পর্টেন্ট আমি তোমাদেরকে যেটা বলে দিচ্ছি সেটা, ঠিক আছে, যে এই জওহরলাল নেহরুটা একটু দেখে রাখবে, জওহরলাল নেহরু এইটা একটু দেখে রাখবে, ব্যাস তাহলে হবে ভাই, ঠিক আছে। এরপর দেখো 14 নম্বরটা কি বলেছে? আন্তর্জাতিক যোগ দিবস কবে পালিত হয়? তাহলে আন্তর্জাতিক যোগ দিবস 21শে জুন। তাহলে এটার অ্যান্সার কি হচ্ছে? এটার অ্যান্সার হচ্ছে আমাদের অপশন বি, ঠিক আছে। চলো এরপর দেখো বাকি অপশনগুলো করে নেবো। 21শে জুন, ঠিক আছে, 21শে জুন দাঁড়াবে। চলো
এরপর দেখো 5ই জুন কি এই দিন বিশ্ব পরিবেশ দিবস হিসেবে পালিত হয়। 8 মার্চ কি এই দিন আন্তর্জাতিক নারী দিবস হিসেবে পালিত হয়। 1 ডিসেম্বর কি এই দিন এইডস দিবস পালিত হয়। তাহলে এই জিনিসগুলো আমাদের দেখে রাখতে হবে ভাই, ঠিক আছে। তাহলে এই জিনিসগুলো আমাদেরকে দেখে রাখতে হবে। এরপরে দেখো 15 নম্বর অ্যান্সারটা কি বলেছে, সীমান্ত গান্ধী নামে কে পরিচিত, মানে সীমান্ত গান্ধী নামে কে পরিচিত। তাহলে সীমান্ত গান্ধী নামে কে পরিচিত বলো আমাদের, তাহলে এটার অ্যান্সার কি হচ্ছে বলো, এটার অ্যান্সার হচ্ছে আমাদের অপশন বি, খান আব্দুল গফ্ফর খান। তাহলে এটার অ্যান্সার হচ্ছে আমাদের অপশন বি, ঠিক আছে। এরপর দেখো আমাদের বাকি অপশনসগুলো সলিউশনটা কি বলেছে, খান আব্দুল গফ্ফর খান হয়ে গেল। এবার হচ্ছে মহাত্মা গান্ধী, তাকে জাতির জনক বলা হয়, ঠিক আছে। আর দেখো সুভাষচন্দ্র বসু, তাকে নেতাজি বলা হয়, ঠিক আছে। আর সুভাষচন্দ্র বসু আমাদের এটা হয়ে গেল। এবার দেখো সি রাজা গোপালচারী, ঠিক আছে। রাজা গোপালচারী তিনি ভারতের শেষ গভর্নর জেনারেল এবং রাজাজি নামেও পরিচিত, ঠিক আছে। তাহলে চক্রবর্তী রাজা গোপালচারী, ঠিক আছে। তাহলে চক্রবর্তী রাজা গোপালচারী আমাদের কি রাজাজি নামেও পরিচিত বলতে পারো, ঠিক আছে। তাহলে এই জিনিসগুলো আমাদের দেখা হয়ে গেল, ঠিক আছে। তাহলে এই দেখো তোমাদের 15টা কোশ্চেন্স যেমন করলাম, তেমনই সেমভাবে 15টা কোশ্চেন্সের পাশাপাশি আমরা 4টে অপশানসেরই করলাম, মানে একটা অ্যান্সারও করছি প্লাস আমাদের 4টে অ্যান্সারও সলিউশন হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে আমাদের কিন্তু অনেকগুলো কোশ্চেন্স কিন্তু রেডি হয়ে যাচ্ছে, মানে একটা কোশ্চেন্সের সাথে সাথে অনেকগুলো কোশ্চেন্স রেডি হয়ে যাচ্ছে। তো এইভাবে ক্লাসগুলো আশা করছি ভালো লাগছে। দেখো অফিসিয়াল পেপারের থেকে তো আমার মনে হয় যে এটাই করাই ভালো। অফিসিয়াল পেপারে আমি তো ধরো কোশ্চেনটা পড়ে দিলাম আর তার সাথে কিছু একটা শর্ট যে ইয়েগুলো থাকছে সেগুলো একটু করে দিচ্ছি। তো অফিসিয়াল পেপারের থেকে যেটা আমার ভাই মনে হয় যে এটাই বেস্ট। আর ইউটিউবে এখন অনেক ইউটিউবার আসবে ভাই, তাদের কাছ থেকে একটু বেঁচে থাকবে। আমি বলছি আমি তোমাদেরকে ফ্রিতে অনেক কিছু দিয়েছি, ইবুক বললেও দেওয়া হয়েছে, ইবুকটা পড়ছো, আমরা অনেকেই জানি যে ইবুকটা দেওয়া হয়েছে তোমাদেরকে। ইবুকটা ভালো করে পড়ছো, ম্যারুন সিরিজ ফলো করছো, গোল্ডেন সিরিজ ফলো করছো, প্র্যাকটিস সেট তো আমার সাথে করেইছো। তো আমার মনে হয় না তোমরা একবার মক টেস্ট দিয়ে দেখবে না, একবার মক টেস্ট আমার কথাটা শুনে একবার 49টা দিয়ে মক টেস্টটা নেবে, দিয়ে একবার দেখবে যে তোমাদের স্কোরটা কেমন আসছে, আমাকে একটু জানাবে একবার, ঠিক আছে। আমার যতদূর আশা করি যে 35 থেকে 38টা কোশ্চেন আরামসে হয়ে যাবে যারা ফ্রিতে আছো আমার বিশ্বাস যে 35 থেকে 38টা কোশ্চেন হয়ে যাবে, এটা আমার বিশ্বাস আছে, ঠিক আছে। চলো, তো আজকের জন্য ভাই এতটুকুই। ক্লাসগুলো কেমন লাগছে অবশ্যই জানাবে। এর পরের দিন, হ্যাঁ আরেকটা জিনিস, এর পরের দিন আমি ঠিক করেছি যে অপারেশন সম্পর্কে নিয়ে আসবো। ভারতে যে সমস্ত অপারেশনগুলো হয়েছে না, কোভিড-19 থেকে বলো, কোভিড থেকে বলো, যাই বলো, আমাদের যেটা হলো সেটা সমস্ত অপারেশন যেগুলো হয়েছিল সেই জিনিসগুলো আমি সব জিনিসের অপারেশনটা নিয়ে আসবো। তো সেটার উপরে ক্লাস চাও নাকি তোমাদের কোনো একটা যদি টপিক থাকে তো সেটা বলতে পারো। আর আমি তোমাদেরকে বলছি দাদা তুমি বারবার বলছো সংবিধান সংবিধান সংবিধান, মানে পলিটি যে ক্লাসটা বলছো, পলিটিটা সম্পর্কে আমি কিছু কথা বলবো। পলিটিটা দেখো বাস্তব কথা বলছি, কোনো শিফটে একটা কোশ্চেন থাকে, কোনো শিফটে থাকেই না, ঠিক আছে। এটা হচ্ছে মেন জিনিস। তো আমি তো ইবুক তোমাদেরকে দিয়েছি, তার মধ্যে টপিকও অ্যাড করে দিয়েছি সমস্ত কিছুই। আর ওই একটা কোশ্চেন্সের জন্য তোমরা এটা ক্ষতি করবে নাকি আমি তোমাদের গোল্ডেন সিরিজগুলো করিয়ে দিলে সেখানে দেখো যেমন ধরতে পারো বর্তমানটা কী হবে, তাহলে একটা কোশ্চেন কনফার্ম আসছে। তাহলে এত বড় সিলেবাস নাই করে ধরতে গেলে তুমি 23 পাতা পড়বে, 23 পাতা একটা ভালো করে পড়তে গেলে এটা 23 পাতা লেগে যাবে, ঠিক আছে। তাহলে এইখান থেকে যদি তুমি 50টা কোশ্চেন মুখস্থ করলে একটা কোশ্চেন পেয়ে যাবে, ঠিক আছে। তো দেখো আমি তোমাদেরকে গোল্ডেন সিরিজ এটাই করাবো যেটা কোশ্চেন্স বেশি চান্সেস থাকবে। পলিটি থেকে ভাই সেরকম কোশ্চেন্স থাকে না, কোনো শিফটে একটা, কোনো শিফটে থাকেই না। তাই আমি বলছি পলিটিটা স্কিপ করো, তোমরা পলিটিটা ইবুকটা ভালো করে পড়ে নাও, ব্যাস কভার হয়ে যাবে। ইবুকটা ভালো করে নাও, আমি এটুকুই বলবো, ঠিক আছে। আর ইবুক মানে পলিটি বাদে যদি অন্য কোনো টপিক থাকে তোমাদের রিলেটেড তাহলে সেই টপিকগুলো আমাকে বলবে, আমি সেই টপিকের উপর ক্লাস নিয়ে আসবো। কিন্তু এই পলিটিটাতে কি হচ্ছে, পলিটিটাতে আমাদের নাম্বারের যেটা আছে সেটা নেই। ওটা যেটা 7টা থেকে 8টা স্ট্যাটিক জিকে থেকে আছে, ঠিক আছে, স্ট্যাটিক থেকে আসে, হিস্ট্রি থেকে 2 থেকে 3টে আসে, তাহলে এগুলো তো আমাকে করাতে হবে না। আর আমাদের কারেন্ট এবার থেকে 2 থেকে এখন আছে 2 থেকে 3টে বা 2 থেকে 3টে আসছে, তাহলে এইগুলো ছেড়ে দিয়ে আমি পলিটিটাতে কী করতে যাবো আমি একটা কোশ্চেন্সের জন্য, তুমি আবার বলো না। এটা তোমরা বুঝতে পারছো যে শিবুদা কী বলতে চাইছে ভাই, ঠিক আছে। তো অত টেনশন করো না, যেগুলো করাচ্ছি ভালো করে করতে থাকো, এই বুকটা ভালো করে পড়ো, মক টেস্টটা দাও, দেখবে আমার বিশ্বাস যে 35+ ওভারকার হবে, ঠিক আছে। তো আজকের জন্য এতটুকুই। জয় হিন্দ, জয় ভারত।